বাংলার ইতিহাস আর কৃষ্ণনগরের আবেগ যেখানে মিলেমিশে এক হয়ে যায় সেটা হলো রাজবাড়ির এই বারোদোল মেলা। দ্বাদশ গোপালের পূর্ণ দর্শন আর কয়েকশো বছরের পুরনো এই ঐতিহ্যকে সাথে নিয়ে আজকের সফর শুরু করছি। চলো বন্ধুরা, রাজবাড়ির আভিজাত্য আর মেলার রঙিন দুনিয়ায় আজ হারিয়ে যাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। আর আজকে কোথায় এসেছি তোমরা তোমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গিয়েছো। আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে। আর এই কৃষ্ণনগরের রাজবাড়িতে শুরু হয়ে গেছে ঐতিহাসিক বারোদোলের মেলা। তো চলো বন্ধুরা, এই মেলাটা সম্পূর্ণ ঘুরে দেখি কোথায় কি হয়েছে। চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। অবশেষে আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে। তো এখানে ব্যানার রয়েছে যে নদিয়ার বারোদোল উৎসব মেলা 29 তারিখ, মানে আজকে থেকে শুরু। তো চলো এবার ভিতরে প্রবেশ করি আর তোমাদের দেখাই রাজবাড়ির প্রাঙ্গণে। চলো আজকে প্রথম দিনে কীরকম কী দোকান বসেছে। তো এবছর একটা দুঃখের খবর আছে, রাজবাড়িতে কিন্তু আমরা ঠাকুর দর্শন করতে পারবো না। যে প্রথম 3 দিন রাজবাড়ির অন্দরমহলে গিয়ে আমরা ঠাকুর দর্শন করতে পারতাম, বারোদোলের যে ঠাকুর সেগুলো এবছর দর্শন করতে পারবো না। বাদবাকি মেলা সম্পূর্ণই আছে, তো সেটাই দেখানোর জন্য চলে এলাম আজকে বিকেলবেলাতে। এই যে একদম রাজবাড়ির মধ্যে মেন প্রবেশ গেট, সেটা দিয়েই প্রবেশ করছি। তো চলো দেখাই তোমাদেরকে। এদিকে কিন্তু যেরকমভাবে প্রত্যেক বছর এখন এই মিডিল দিয়ে দোকান বসেছিল গত বছর, এবছর তো কোনো দোকান দেখছি না। যাই হোক, বাইরে দোকান নেই কোনো, ভেতরেই দোকান। তো চলো ভিতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে কত সুন্দর গোপাল ঠাকুর, এখানে কত সুন্দর গোপাল ঠাকুর রয়েছে। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ গরিবদের কিন্তু এই বারোদোলের মেলাতে মানে গরিব সাধু সন্তদের দান করতেন। তো তার জন্যই সকলেই এসে উপস্থিত হতেন রাজার এই রাজমহলের বাইরে। তো সেই বারোদোলের সেই প্রথা আজও চলে আসছে বছরকে বাদ বছর। তো এবছর যেহেতু ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাতে পারবো না যে অন্দরমহলের যে বারোদোলের 12টি ঠাকুর থাকে, যে 3 দিন সকলের জন্যই এই রাজবাড়ির অন্দরমহলের কিছুটা অংশ যেখানে পুজো হয়, নাট মন্দির, সেটুকু কিন্তু আমরা দর্শন করতে পারতাম। এবছর দর্শনটা বন্ধ রয়েছে। তো বাইরে থেকেই দেখাই কতটা কি দেখা যায়। এই যে এখানে কিন্তু প্রথমেই ব্যানার দিয়ে দেওয়া রয়েছে যে রাজা কৃষ্ণচন্দ্রের উত্তরসূরি ও নদিয়া রাজবাড়ির বর্তমান সময়ের প্রধান ব্যক্তিত্ব সৌমেশ চন্দ্র রায় 4ই মার্চ 2026 প্রয়াত হয়েছেন। শোকাহত পরিবার পরিজন এবং কৃষ্ণনগর তথা নদিয়া জেলার বহু মানুষ কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোলের মেলা ঘিরে যে বিগ্রহ ঠাকুর বসানো হয়, এবছর তা হচ্ছে না। বাড়ির গেট মানে পুজোতে বাড়ির গেট খোলা হবে না। তো সেটাই কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। আর এখান থেকে গেট দিয়ে কিছুটা দেখা যায়। দেখো বন্ধুরা, রাজবাড়ির ভিতরে কিন্তু এবছর কোনো কিছুর আয়োজন হয়নি। তো তাই জন্য বাইরের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো দেখে বুঝতে পারছো যে ভিতরে কিন্তু একদম নর্মাল পরিবেশ, কোনো ঠাকুর বসানো হয়নি বা কোনো কিছুই হয়নি। দেখো বন্ধুরা, সকলেই বাইরে গেটের বাইরে অধীর আগ্রহে, কারণ সকলে জানে যে প্রথম 3 দিন সকলের জন্য প্রবেশ থাকে। তো এই বছর কিন্তু সেই প্রবেশটা নেই। তো তার জন্য সকলে এরকম আসছে, বাইরে থেকে ঘুরছে। এবং তো চলো এবার মেলার দিকে যাই, তারপরে তোমাদেরকে দেখাই মেলাটা কীরকম কী বসেছে। তো যেহেতু রাজবাড়ির গেট বন্ধ, সেই জন্য এবার আমরা চললাম মেলার দিকে। আর পেছনে অনেকে সাধু সন্তরা রয়েছেন, সকলে চাল নিয়ে আসে, ডাল নিয়ে আসে, সকলকে দান করেন সাধু সন্তদের। তো এখানে তো চলো মেলা প্রাঙ্গণে প্রবেশ করলাম। আর এই বারোদোলের মেলা আজকে প্রথম দিন ব্যানার লাগানো হচ্ছে নদিয়ার বারোদোল এক্সপো মেলা 2026। এই 2026 সালের প্রথম দিনের মেলাতে আমরা চলে এসেছি, তোমাদেরকে দেখাবো। আর এই যে সেই রাজবাড়ির প্রবেশের মেন গেট, এটাই ছিল রাজা কৃষ্ণচন্দ্র, যে কার্টুন ক্যারেক্টার আমরা দেখি। আর এই যে সামনে রয়েছে রাজবাড়ি। তো চলো আগে রাজবাড়ির দিকে যাই, তারপরে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, দেখতে দেখতে এবার চলে এসেছি একদম কৃষ্ণনগর রাজবাড়ির। আমরা তো প্রবেশ করেই গেছি অলরেডি প্রবেশ গেট দিয়ে। এটা কিন্তু মেন যে রাজকক্ষ বা রাজার যেখানে আর কি সভাবস্তু, সেই জায়গাটা প্রবেশ করার দরজা যতটুকু আমরা জানি। আর এই সেই বকুল গাছ যেটা আমরা কার্টুনে দেখতে পারি, যে রাজবাড়ির সামনে একটা বকুল গাছ ছিল, হয়তো সেটি এটি, তো জানি না। তো এই গেটটি দিয়ে কিন্তু কখনোই কাউকে প্রবেশ করতে দেয় না, কিন্তু যেটা দিয়ে প্রবেশ করতে দেয় সেটা তো বন্ধ, আমি আগেই বললাম তোমাদের। আর এটা রং করা হয়েছে বেশ কয়েক বছর আগে। তো যাই হোক, একটু কিছু দেখা যায়, এখান থেকে একটু ফাঁকা রয়েছে।
তোমাদের দেখাই, দেখো এর থেকে বেশি কিন্তু কিছু দেখা যায় না, জাস্ট একটা কামান দেখা যায় দূরে, আর কিছুই দেখা যায় না। তোমাদের দেখাই, দেখো এটাই হচ্ছে রাজবাড়ির ভেতরে, এইটুকুই দেখা যায়। তো এই কৃষ্ণনগরের বারোদোলের মেলা আজকে প্রথম দিন। তো এই প্রথম দিনে আমরা এসেছি, এখনো কিন্তু সব দোকানগুলো ওপেন হয়নি। বলো, আমরা আগে প্রথমবার মেলা দেখতে, মানে প্রথম দিনে মেলা দেখতে আমরা আগে মানে একবারও আসিনি, এটাই মানে প্রথমবার এসেছি। দ্বিতীয় বা তৃতীয় দিনে আমরা এসেছি, তখন কিন্তু সব দোকান ওপেন হয়ে যায়, মানে এই টাইমটাতে লোক গমগম করে, কারণ এখন 5টা বেজে গেল। কিন্তু আজকে এই বছরে এখনো পর্যন্ত ওপেন, কারণ প্রথম দিনে সব মেলাতেই একটু ভিড় কমে, কারণ 1 মাস চলবে, আগামী 29-এ ঠিকভাবে বসে। হ্যাঁ 29শে এপ্রিল পর্যন্ত কিন্তু চলবে মেলা। তো চলো যাই একটু ঘুরে দেখি, তোমাদেরকে দেখাই একটু। তো তুমি এর মধ্যে কি দেখলে এই বন্ধ দোকানের মধ্যে? বন্ধ দোকানে কিছুই দেখিনি, কিছু দোকান খোলা আছে, সেগুলো এদিকেও দেখলাম। কিছু দোকান খোলা আছে, কিছু মানুষজন আসছে, যদিও এবার ঠাকুর দর্শন নেই বলে এবার একটু ভিড় কম আছে মেলাতে। তো এইদিকে মেলাটা কিন্তু বসে গেছে, সব দোকানে এই সাইডটা ওপেন হয়েছে, তাই না? এইদিকের দোকানগুলোই বেশি ওপেন বোঝা যাচ্ছে। আর ওই মেলার ভেতরে কিন্তু সব দোকান, জিনিসপত্র কেনাকাটির দোকান এখনো ওপেন হয়নি, খাবারের দোকান মোটামুটি সবই এদিকে ওপেন হয়ে গেছে। তো চলো, মেলাটা যেহেতু অনেকটা বড়, তো একটু ঘুরতে টাইম লাগে, তো আমরা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরের রাজবাড়ির পিছন সাইডে। তো এখন সবই বাড়িঘর হয়ে গেছে, শোনা যায় এগুলো নাকি একসময় রাজাদেরই বংশের বিভিন্ন মানুষজনের জায়গা ছিল, তো জানি না। তো এগুলো কিন্তু এখন মানুষজন বাড়িঘর করে নিয়েছে। আর এটা হচ্ছে দিঘি, রাজার যে দিঘি, এই সামনের দিকে কিন্তু একটা সিঁড়ি রয়েছে, অনেকটা যেতে হবে, তো আমি ততটা যাইনি, এখান থেকেই দেখালাম। এটা হচ্ছে রাজার দিঘি, আর এইখানেই হচ্ছে বারোদোলের মেলা। ঠিক বারোদোলের মেলার পাশ দিয়ে আসলে তোমরা দিঘির কাছে চলে আসতে পারবে। দোল পূর্ণিমার পর দ্বিতীয় একাদশীর তিথিতে নদিয়া জেলার কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণে এক বিরাট মেলা বসে। মেলাটি বারোদোলের মেলা নামে পরিচিত। অনেকের ধারণা দোলের 12 দিন পরে এই মেলা বসে, কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল। তৎকালীন নদিয়া রাজ প্রতিষ্ঠিত বিভিন্ন স্থানের 12টি কৃষ্ণের বিগ্রহ এনে রাজবাড়ির দুর্গা দালানের পাশে মণ্ডপ করে পৃথক পৃথক কাঠের সিংহাসনে সাজিয়ে রাখা হয় এবং 3 দিনের জন্য জনসাধারণকে দর্শন করতে দেওয়া হয়। মেলাটি 200 বছরেরও অধিক পুরনো। যদিও 12টি বিগ্রহের জন্যই নাম বারোদোল, আসলে কিন্তু বিগ্রহের সংখ্যা 12 নয়, 13। বারোদোলে রাজবাড়ির বড় নারায়ণের সঙ্গে আরও 12টি কৃষ্ণ বিগ্রহ থাকেন। এই 12টি বিগ্রহ নদিয়া রাজ কর্তৃক বিভিন্ন স্থানের মন্দিরে প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত। বিগ্রহগুলি বিরোহী, শান্তিপুর, সূত্রাগড়, নবদ্বীপ, অগ্রদ্বীপ, তেহট্ট, বহিরগাছি প্রভৃতি স্থানের। অবশ্য এখন আর সব বিগ্রহ রাজবাড়িতে পাঠানো হয় না। তেহট্টের কৃষ্ণরায় বিগ্রহ আসা বহুদিন আগে বন্ধ হয়ে গেছে। অগ্রদ্বীপের গোপীনাথ বিগ্রহ কিছু বছর ধরে পাঠানো হচ্ছে না, তাই বিগ্রহের বদলে গোপীনাথ বিগ্রহের ফটো রাখা হয়েছে। বারোদোলের 3 দিন নাট মন্দির থেকে এই 12টি বিগ্রহ পূজা পান। পরে রাজবাড়ির দক্ষিণ দিকের ঠাকুর বাড়িতে বড় নারায়ণের সঙ্গে বিগ্রহগুলি থাকেন এবং পূজা পান। 1 মাস পর বিগ্রহগুলি পুনরায় নিজ নিজ স্থানে নিয়ে যাওয়া হয়। বারোদোলের 3 দিন বিগ্রহগুলিকে 3 রকম পোশাক পরানো হয়। প্রথম দিনে পরানো হয় রাজবেশ, দ্বিতীয় দিনে ফুলবেশ এবং তৃতীয় দিনে তথা শেষ দিনে রাখাল বেশ। এই 3 দিন রাজবাড়ির একটা অংশ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, হিমাচল প্রদেশের কুলুতে দশেরা উৎসবের সময় দূর দূরান্ত থেকে রঘুনাথজির মূর্তিও অনুরূপভাবে আনা হয়। বন্ধুরা, এই বছর কিন্তু আর সার্কাস বসেনি, এই জায়গাটাতে সার্কাস বসে। তো এবার সার্কাস বসেনি, কিন্তু মেলাটা এদিকে বড় হয়েছে, একটা বড় নাগরদোল্লা, এটা ট্রেন রয়েছে, এদিকে জলের কিছু রয়েছে, আচ্ছা অ্যাকোয়া ওয়ার্ল্ড ফাইন কিছু একটা রয়েছে, এদিকে আরও 2-3টে নাগরদোল্লা রয়েছে। এবার অনেকগুলো নাগরদোল্লা এই বারোদোলের মেলাতে। রাজবাড়ির মেলাটি 1 মাস ধরে চলে। নদিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের সমাগম 1 মাস ধরে মেলা প্রাঙ্গণে মুখরিত হয়। আগে মেলা উপলক্ষে যাত্রা, পুতুল নাচ ও সার্কাসের আসর বসত। এখন সব গ্রাম্য মেলার মতো এ মেলারও আকর্ষণ কিছুটা কমেছে, তবুও এখনো যা আছে তাও কম নয়। এবার বলি, তোমরা এই মেলাতে কি করে আসবে। শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশনে আসতে হবে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তোমরা পেয়ে যাবে অনেক টোটো, যে টোটোগুলোতে করে তোমরা 10 থেকে 15 টাকার বিনিময়ে চলে আসতে পারবে এই রাজবাড়ির মেলা প্রাঙ্গণে। এই গাছে লাইটগুলো জ্বলছে, কি দারুণ লাগছে।
অসাধারণ সুন্দর লাগছে। পাতার মধ্যে রয়েছে, মনে হচ্ছে অরিজিনাল গাছেই তৈরি হয়েছে এগুলো। আর ওই গাছটা, ওই পাশের গাছটাতে লাইট জ্বলছিল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, আর ওদিকে তো গাছের পাতাই নেই। এটা ভীষণ সুন্দর লাগছে, কি বলো? পিছনে রাজবাড়ির যে মেন গেট সেটাও দেখতে কিন্তু খুব দারুণ লাগছে, এখন লাইট জ্বলে দারুণ। গেছে। তো এখন সন্ধে হচ্ছে আর মানুষজনের ভিড়টা বাড়ছে, দেখতেও দারুণ লাগছে। কৃষ্ণনগরের মাটির জিনিস বিখ্যাত, ওই দেখো মাটির পুতুলও বিক্রি হচ্ছে, আসো দেখি ওখানে। তো বন্ধুরা, বারোদলের মেলাটা আমরা বিকেলবেলা থেকে এসেছিলাম, প্রায় ঘন্টা দেড়েক ঘুরলাম আর যা কিছু হয়েছে দেখানোর চেষ্টা করলাম। তো যেহেতু আগামী এপ্রিল মাসের 29 তারিখ পর্যন্ত চলবে, তার মধ্যে একদিন চলে আসতে পারো। নদিয়ার মানুষজন তো সকলেই আসার চেষ্টা করে, আমরা প্রত্যেক বছরই প্রায় আসি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।